নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতাস কিচেনে তোমাদের জানাই স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি রসবড়া রেসিপি। রসবড়া খেতে কার না ভালো লাগে। রসবড়া শীতে খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, কিন্তু গরমে কেন খারাপ লাগবে, গরমেও ভালো লাগে। তাই আজ আমি তোমাদের সাথে এই নরম তুলতুলে রসবড়া রেসিপিটি শেয়ার করব। এই নরম তুলতুলে রেসিপিটি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলি হলো বিউলির ডাল, 1 বাটি জল, 200 গ্রাম চিনি, স্বাদ মতো লবণ এবং 4-5টি এলাচ। তো আমি এবার তোমাদের সাথে বিউলির ডালটি পেস্ট শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো, আমি এই ডালটি 24 আওয়ার্সের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এটি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো। আমার কাছে টাইম ছিল তাই আমি 24 আওয়ার্সের জন্যই ডালটি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে দেখো তোমরা, ডালটি আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ। পেস্টটি যখন করছি, পেস্টটা দেখো কত সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার সুন্দরভাবে দেখা যাচ্ছে। যখন তোমরা ডালটি বাটবে তার মধ্যে দিয়ে দেবে একটু অল্প পরিমাণে জল। এবার আমরা ডালটি খুব ভালোভাবে হাত দিয়ে 20 থেকে 25 মিনিট মতো ফেটিয়ে নেব। ফেটানো রেডি কিনা সেটা বোঝার জন্য একটি বোলের মধ্যে জল নিয়ে নেব এবং তাতে আমি 1 চামচ ব্যাটার ফেলে দেখব যে ভাসছে কিনা। হ্যাঁ, দেখছি আমাদের ব্যাটারটি খুব ভালোভাবে রেডি, একেবারে রেডি। কি করে বুঝবো যে ভাসছে? তো আমরা আমাদের ব্যাটারটি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবং একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম চিনির রস তৈরি করবার জন্য। আমাদের চিনির রস তৈরি করবার জন্য লাগছে বড় 1 বাটি জল। দেখো, আমরা এই ফ্রাই প্যানের মধ্যে জলটি দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে এবং এতে আমি দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। তোমরা এখানে আরও 1টা বা 2টো এলাচ ব্যবহার করতে পারো। আমি এখানে 2টো এলাচই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 200 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পরে আমাদের জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে একটু আঠালো, একদম আঠালো একটা স্ট্রাকচার তৈরি হয়। তো দেখো, আমি চিনিটা দিয়ে দিলাম এবং তোমাদের সাথে আমি একটু নেড়ে দেখাচ্ছি রসটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখো, একটা ঘন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার আমি এই চিনির রসটি নামিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে বড়ার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলি হলো, আমি একটি কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর আমাদের এটা মনে রাখতে হবে কি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তাতে আমি একে একে প্রত্যেকটি বড়া সুন্দরভাবে ছেড়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটি বড়া সুন্দর করে ছেড়ে দিয়েছি। আর আমাদের এটা মনে রাখতে হবে কি, যখন আমরা বড়াটা দেব তখন আমাদের ফ্লেমটা একদম লোয়ে থাকবে। তারপরে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম। যখন আমরা বড়াটা নাড়াবো তখন একটু লোতে থাকবে, কিন্তু যখন আমরা বড়াটা ভাজবো তখন আমাদের ফ্লেমটা থাকবে হাইতে। না হলে তেলটা ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে আর রসটা ভালোভাবে ঢুকবে না, ওতে বড়ার টেস্টও অত ভালো হবে না। তো আমরা সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি বড়াগুলো, একদম লালচে। তোমরাও এরকমভাবে নিয়ে নেবে। তারপর আমার আগে থেকে করে রাখা চিনির রসের মধ্যে একে একে প্রত্যেকটি বড়া দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে নিলাম। তো আমি এই বড়াটি রস ঢোকার জন্য 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো দেখো, তোমরা চাইলে 1 ঘন্টা পরেও দেখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বিউলির ডালের রসবড়া একদম রেডি। নরম তুলতুলে বিউলির ডালের রসবড়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। আর তোমাদের যদি এরকম রেসিপি আরও ভালো লাগে, আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তোমরা তাহলে আমার পাশে থেকো।